হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 18 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি আর চলে এসেছি চ্যাপ্টার 19-এ। আজকে থেকে আমরা চ্যাপ্টার 19-এর যে টেক্সটটা রয়েছে সেটা পড়া স্টার্ট করব। তাহলে চলো টেক্সটটা শুরু করি। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে এখান থেকে। বলছে, দ্য নেক্সট ডে ওপেন্ড এ নিউ সিন অ্যাট লংবোর্ড। পরের দিন, অর্থাৎ কোথায় হচ্ছে, দেখো আগের যে চ্যাপ্টার 18টা সেখানে আমরা দেখেছিলাম যে পার্টিটার অ্যারেঞ্জ করা হয়েছিল, সেই পার্টিটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। যে যার মতো এবার বাড়ি ফেরার তাড়াতে রয়েছে, সবাই যে যার বাড়িতে চলে আসতো। তো সেখানে দেখলাম জেন, এলিজাবেথ, মিসেস বেনেট তারাও তাদের ক্যারেজের জন্য ওয়েট করছে, তারাও বাড়ি ফিরে আসবে। তো এরপরে যে পার্টটা দেখো সেটা এবার কি হচ্ছে, এটা চ্যাপ্টার 19টা এটা দেখাচ্ছে যে একটা নতুন সিন ওপেন হচ্ছে, যেটা কোথায় না লংবোর্নে। নেক্সট ডে ওপেন এ নিউ সিন অ্যাট লংবোর্নে সিনটা ওপেন হচ্ছে। মিস্টার কলিংস মেড হিজ ডিক্লারেশন ইন ফর্ম। আচ্ছা, মিস্টার কলিংস সে তার একটা ডিসিশনের আর কি ডিক্লেয়ার করছে। হ্যাভিং রিসলভ টু ডু ইট উইদাউট লস অফ টাইম, as his leave of absence extend only to the following Saturday, and having no feelings of deference to make it distressing to himself even at the moment. তো কি হচ্ছে, তা হ্যাভিং রিসলভ টু ডু ইট উইদাউট লস অফ টাইম। তো মিস্টার কলিংস তো দেখলাম যে সে একটা ডিসিশন চালাতে চায়। তো সেটার জন্য কি করছে, যে সে একটা সমাধানের জন্য, মানে সে যে উদ্দেশ্যটা নিয়ে এসেছিল সেটা সমাধান করার জন্য সে একটা মুহূর্ত আর সময় নষ্ট করছে না। অ্যাজ হিজ লিভ অফ অ্যাবসেন্ট এক্সটেন্ড অনলি টু দ্য ফলোয়িং স্যাটারডে। কারণ কি, কারণ হচ্ছে তার মানে যে ছেড়ে যাওয়ার সময়, এই যে সে তো কিছুটা সময়ের জন্য এই বাড়িতে থাকবে বলেছিল, তো সেই সময়টা কবে না স্যাটারডে চলে এলেই তার এই দিনটাও কিন্তু এখানে থাকার যে দিনটা সেটাও সমাপ্ত হবে। অ্যান্ড হ্যাভিং নো ফিলিংস অফ ডেফিডেন্স, তার জন্য কি হচ্ছে, হ্যাভিং নো ফিলিংস অফ ডেফিডেন্স মিনস হচ্ছে সংশয়, তার জন্য তার মধ্যে আর কোনো নতুন করে সংশয় নেই। টু মেক ইট ডিস্ট্রেসিং মানে পীড়া দেওয়া, টু হিমসেলফ নিজেকে, ইভেন অ্যাট দ্য মোমেন্ট এই মোমেন্টে। তো কি, যেহেতু সে জানে যে আমাকে এবার স্যাটারডের মধ্যে স্যাটারডে পর্যন্ত আমার কাছে সময় আছে এখানে থাকা, তারপরে আমাকে এখান থেকে চলে যেতে হবে। তার আগে তাকে তার ডিসিশন জানাতে হবে, কি উদ্দেশ্যে সে এসছে সেগুলো তো জানাতে হবে। তো কি হচ্ছে, তো এই ব্যাপারে সে কোনো রকম কোনো সংশয় রাখলো না নিজের মধ্যে। হি স্যাট অ্যাবাউট ইট ইন এ ভেরি অর্ডারলি ম্যানার। তো সে তার এই ডিসিশনটাকে খুব সুন্দর একটা ম্যানারে সাজালো, উইথ অল দ্য অবজারভেন্স, যেগুলো আর কি সে এতদিন ধরে অবজার্ভ করে এসেছে, সেই সমস্ত রকম মানে অবজার্ভ করে সে তার ডিসিশন জানাচ্ছে। উইচ হি সাপোজড এ রেগুলার পার্ট অফ হিজ বিজনেস, যেটা ছিল কি, মানে এমন অর্ডারে সাজিয়েছে কারণ সেটাই তো তার বিজনেস। মানে সে তো একটা যাজকের মতো যাজকের কাজ করে। তো যাজকরা যেরকম সুন্দর করে পরিপাটি করে সমস্ত অর্ডার জানায়, সেও কিন্তু ঠিক এইভাবেই সমস্ত কিছুকে পরিপাটি করে সাজিয়ে তার ডিসিশন আর কি জানাবে। আচ্ছা, তারপরে দেখো, on finding Mrs. Bennet, Elizabeth and one of the younger girls together soon after breakfast, he addressed the mother in these words. তো যখন সে দেখছে যে সেখানে এলিজাবেথের মা, মানে মিসেস বেনেট, এলিজাবেথের মা এবং আরো একজন মানে বোন, এলিজাবেথের 5 বোনের মধ্যে আরো একজন সেখানে প্রেজেন্ট রয়েছে ব্রেকফাস্টের পর। তো সে কি করলো, সে তার মাকে অ্যাড্রেস করে বলল, মে আই হোপ ম্যাডাম
for your interest with your fair daughter Elizabeth, when I solicit for the honor of a private audience with her in the course of this morning. বলছে, may I hope, madam, for your interest with your fair daughter Elizabeth. বলছে, ম্যাম, আমি মনে করি যে আপনার যে ইন্টারেস্টটা রয়েছে আপনার এলিজাবেথের ওপর, when I solicit for the hour of a private audience, যেটা আমি মানে অনুরোধ করেছিলাম প্রাইভেটলি আপনার কাছে, with her in the course of this morning, আজকে সকালবেলায় প্রাইভেটলি আপনার কাছে যে অনুরোধটা করেছিলাম, আশা করি সেটা মানে আপনার মনে আছে। এবং কি সেটা না, সে তার হয়তো ইচ্ছেটা তার মাকে মানে মিসেস বেনেটকে হয়তো জানিয়েছিল। তো সেটাই বলছে যে আপনার যে ইন্টারেস্টটা আছে আপনার ডটার এলিজাবেথের উপর, যেটা আপনার মেয়েকে আর কি, যেটা আপনার মেয়েকে নিয়ে আর কি বলেছিল, সেটা হয়তো আপনার নিশ্চয় মনে আছে। Before Elizabeth had time for anything but a blush of surprise, Mrs. Bennet answered instantly, "Oh dear, yes, certainly." তো এলিজাবেথ, সে তো শুনে কিছুটা অবাক হচ্ছে। তো এলিজাবেথ সারপ্রাইজ হবে, মানে কথাটা শুনে অবশ্যই সে সারপ্রাইজ। তো সে তার এক্সপ্রেশন জানাবে কি সেই মুহূর্তেই মিসেস বেনেট অ্যান্সার দিলেন ইনস্ট্যান্টলি, মানে তৎক্ষণাৎ অ্যান্সার দিলেন, হ্যাঁ ডিয়ার, অবশ্যই আমার সেটা মনে আছে। I am sure Lizzie will be very happy. আমার মনে হয় যে লিজি কিন্তু এই ব্যাপারটা শুনে খুব খুশি হবে। I am sure she can have no objection. আমি শিওর যে তার কোনো রকম কোনো অবজেকশন থাকবে না এই বিষয়ে। Come Kitty, I want you upstairs. বলছে, কিটি আসো, আমি তোমাকে ওপরে দিকে নিয়ে যাই। And gathering her work together, she was hastening away when Elizabeth called out. তো কি হচ্ছে, এবং সে তার মানে মিসেস বেনেট তার আশেপাশে সমস্ত যে কাজগুলো ছিল সেগুলোকে এক জায়গায় করে নিল। এবার তারপরে সে সোজা, she was hastening away. hastening means হচ্ছে ছুটে তাড়াতাড়ি করে চলে যাওয়া, মানে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে চাইছিল। when Elizabeth called out, এলিজাবেথ তাকে ডাকলো আর কি। ডিয়ার ম্যাডাম ডু নট গো। বলছে, ডিয়ার ম্যাডাম আপনি যাবেন না। আই বেগ ইউ উইল নট গো। আমি ভিক্ষা চাইছি যে আপনি যাবেন না। মিস্টার কলিন্স মাস্ট এক্সকিউজ মি। বলছে, মিস্টার কলিন্স আপনি মানে আমাকে কিছুটা সময় দিন। হি ক্যান হ্যাভ নাথিং টু সে টু মি দ্যাট এনিবডি নিড নট হিয়ার। তখন কি বলছে যে সেটা মাকে আর কি বলছে যে মিস্টার কলিন্সের নিশ্চয়ই এমন কোনো কথা বলার নেই যেটা সে সবার সামনে বলতে পারবে না। আই অ্যাম গোয়িং অ্যাওয়ে মাইসেলফ। যদি সেরকমই থাকে তাহলে আমি নিজে এখান থেকে চলে যাব। মানে মিস্টার কলিন্সের যদি কিছু বলারই থাকে তাহলে সে যেন সেটা সবার সামনে বলে, আর যদি বলতে না পারে তাহলে আমিও সেটা শুনবো না। No, nonsense, Lizzie. I desire you to stay where you are. And upon Elizabeth seeming really with vexed and embarrassed looks about to escape, she added, Lizzie, I insist upon your staying and hearing Mr. Collins. বলছে, no, nonsense, Lizzie. I desire you to stay where you are. আমি এটাই চাই যে তুমি এখন যেখানে আছো সেখানেই তুমি থাকো। And upon Elizabeth seeming really with vexed and embarrassed look, আর যেহেতু এলিজাবেথ তো মানে ভেক্স ফিলস হচ্ছে বিরক্ত হওয়ার, এমব্রেস হচ্ছে বিব্রত হচ্ছে। তো কি হচ্ছে, এলিজাবেথের এরকম বিরক্তি লুক দেখে অ্যান্ড অ্যাবাউট টু এসকেপ, মানে এলিজাবেথ মানে মিসেস বেনেট সেখান থেকে যেতে যেতেই সে বলল, শি অ্যাডেড আর কি, সে বলল, লিজি আই ইনসিস্ট আপন ইয়োর স্টেইং।
বলছে আমি তোমাকে ইনসিস্ট করছি, জোর করছি যে তুমি এখানে থাকো আর হিয়ারিং মিস্টার কলিন্স, আর শোনো যে মিস্টার কলিন্স কি বলতে চাইছে। এলিজাবেথ উড নট অপোজ সাচ অ্যান ইনজাংশন। এলিজাবেথ তো আর এই কথার আর কি আর কোনো নড়চড় করতে পারলো না। ইনজাংশন হচ্ছে নির্দেশকে, তো এই নির্দেশের তো অপোজ সে করতে পারলো না। And a moment's consideration, making her also sensible that it would be wisest to get it over as soon and as quietly as possible. তো কি হচ্ছে যে এলিজাবেথ তো অপোজ করতে পারলো না ঠিকই, অ্যান্ড এ মোমেন্টস কনসিডারেশন, তো নিজে মানে মোমেন্টটাকে কনসিডার করে সে নিজেকে হার অলসো সেন্সিবল দ্যাট ইট উড বি ওয়াইজেস্ট, তো সে এটা ভাবলো যে কি যে এটা সব থেকে ওয়াইজেস্ট বা সব থেকে মানে ঠিক এটাই হবে যে যত তাড়াতাড়ি সম্ভব সে এই জায়গাটা থেকে চলে যাবে, মানে যেভাবে হোক তার কথাটা যেমন তেমন করে হোক শুনে এখান থেকে সে তাড়াতাড়ি পালিয়ে যাবে। এটাই ভাবছিল যে ঠিক আছে এখন শুনে নি কি বলছে না বলছে, তারপরে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাব। She sat down again and tried to conceal. সে কি করলো, সে আবার পুনরায় বসে পড়লো সেখানে, and tried to conceal মানে হচ্ছে গোপন রাখা, আর নিজের মধ্যে নিজের পেজটাকে আর কি চেপে রাখা। to incessant employment the feeling which were divided between distress and diversion. বা incessant means হচ্ছে নিরবিচ্ছিন্ন একটা ফিলিংস তার মধ্যে কাজ করছিল, সেই ফিলিংসটা দুটো পার্টে ডিভাইড হয়ে গিয়েছে, এক বিটুইন দ্য ডিস্ট্রেস অ্যান্ড দ্য ডাইভারশন। ডিস্ট্রেস হচ্ছে মর্মপীড়া এবং ডাইভারশন হচ্ছে বিনোদন, মানে তার মধ্যে একটা মানসিক যন্ত্রণাও কাজ করছিল, আবার এটাও মনে হচ্ছিল যে সে কি এমন বলবে যে যার জন্য মা আমাকে এখানে রেখে গেল। মিসেস বেনেট অ্যান্ড কিটি কি গিয়েছে দেখো। Mrs. Bennet and Kitty walked off, and as soon as they were gone, Mr. Collins began. তো কিটি আর মিস্টার বেনেট তো ওখান থেকে চলে গেল, মিসেস বেনেট ওখান থেকে চলে গেল, আর as soon as they were gone, Mr. Collins began, মানে তারা যেই মাত্র চলে গেল অমনি মিস্টার কলিন্স শুরু করলো, মানে মিস্টার কলিন্স বলা শুরু করলো। Believe me, my dear Miss Elizabeth, that your modesty is so far from doing you any disservice. বলছি বিশ্বাস করো my dear Elizabeth, that your modesty মানে বিনয়, তোমার যে বিনয়, so far from doing you any disservice, তো সেটা তোমাকে যে কোনো রকমের খারাপ কাজ থেকে আর কি দূরে রাখে। rather adds to your other perfection, যেটা কি করছে না, এই যে কোনো রকমের খারাপ কাজ থেকে তোমাকে যে দূরে রাখছে এটা তোমার মধ্যে একটা পারফেকশন নিয়ে আসছে। You would have been less amiable in my eyes had there not been this little unwillingness. বলছে এই যে জিনিসটা এটা কি করছে, have been less amiable, যেটা আমার কাছে মানে তোমাকে less amiable means হচ্ছে বন্ধু, মানে বন্ধু সুলভ, তো তোমার এই আচরণটা কি করছে না বন্ধু সুলভ আমার চোখে লাগে না। had there not been this little unwillingness, যেটা কি had there not been this unwillingness, মানে অনিচ্ছাকৃতভাবে হয়তো এই জিনিসটা হচ্ছে, বাট allow me to assure you, কিন্তু আবার আমি তোমাকে এটা অ্যাসিওর করছি দ্যাট I have your respect mother's permission for this address. বলছে আমি কিন্তু এই যে কথাগুলো এখন তোমাকে বলবো সেগুলো কিন্তু তোমার সব মায়ের পারমিশন নিয়েই কিন্তু বলছি। You can hardly doubt the purport of my discourse. দেখো কি বলছে যে you have
ইউ ক্যান হার্ডলি ডাউট দ্য পারপোর্ট। আচ্ছা, পারপোর্ট মানে হচ্ছে সারমর্ম, ঠিক আছে। ইউ ক্যান হার্ডলি ডাউট মানে তুমি হার্ডলি কোনো মানে ডাউট করতে পারো। আবার এই যে সারমর্ম, ডিসকোর্স হচ্ছে গিয়ে বক্তৃতা, আর আমি যে বক্তৃতাটার এখন দেব তার যে সারমর্ম সেটাতে তুমি হার্ডলি ডাউট করতে পারো। হাউ এভার ইউর ন্যাচারাল ডেলিকেসি মে লিড ইউ টু ডিসএম্বল, কিন্তু তোমার যে ন্যাচারাল স্বভাব, হ্যাঁ ন্যাচারাল সবার ডেলিকেসি হচ্ছে স্বভাব, কিন্তু তোমার যে ন্যাচারাল স্বভাবটা আছে সেটা তোমাকে ডেলিকেসি করবে, মানে যে তোমার ন্যাচারাল স্বভাব সেটা কি করতে পারে না, লিড ইউ টু ডিসেম্বল, মানে সেটা তোমাকে মানে ভান করতে বা ডিসেম্বল ওয়াইজ হচ্ছে ছদ্মবেশ ধরা, কিন্তু এখানে তো সে অর্থে হবে না যে তোমার যে ন্যাচারাল স্বভাব তো সেটাতে তুমি আমাকে আর কি মানে সন্দেহ করতেই পারো, ঠিক আছে। মাই অ্যাটেনশন হ্যাভ বিন টু মার্ক টু বি মিস্টেকেন, মাই অ্যাটেনশন হ্যাভ বিন টু মার্ক টু বি মিস্টেকেন, আমার যে অ্যাটেনশনটা রয়েছে, আমি যে কথাগুলো এখন বলবো তোমায় এবং তার পেছনে আমার যে উদ্দেশ্য বা আমার যে অ্যাটেনশনটা রয়েছে সেটা কিন্তু মিস্টেকেবলি আমি মার্ক করার চেষ্টা করব। অলমোস্ট অ্যাজ সুন অ্যাজ আই এন্টার দ্য হাউস, যখন আমি মানে এই হাউসে এসেছি ঢুকেছি, আই সিঙ্গেল ইউ আউট অ্যাজ দ্য কম্পেনিয়ন অফ মাই ফিউচার লাইফ, তখনই মানে তোমাকে দেখা মাত্রই আমি এটা কল্পনা করেছি কি তুমি আমার মানে ফিউচার লাইফ হিসাবে তোমাকে কল্পনা করেছি। বাট দেয়ারফর I am run away with by my feelings on this subject, কিন্তু তার সত্ত্বেও কি হচ্ছে, but before I am run away with by my feelings on this subject, perhaps it would be advisable for me to state my reason for marrying. আচ্ছা, তো বলছে যাতে আমি এই টপিকটা থেকে বা আমার এই যে ফিলিংসটা তোমার উপর আছে এই ফিলিংসটা থেকে বা এই সাবজেক্টটা, হ্যাঁ এই ফিলিংসটা থেকে পালিয়ে যাওয়ার আগে, ঠিক আছে, যে সাবজেক্টটা আমি তোমার সামনে রাখলাম সেই সাবজেক্টের উপরে আমার যে ফিলিংসটা সেটা আমার কাছ থেকে চলে যাওয়ার আগেই আমি আর কি তোমাকে কিছু কথা বলতে চাই। পারহ্যাপস ইট উড বি অ্যাডভাইজেবল ফর মি, এটা আমার কাছে এটা মনে হয়েছে যে টু স্টেট মাই রিজন ফর ম্যারিং, যে আমি আমার স্টেটটা প্রেজেন্ট করি যে আমি কেন বিয়ে করব। অ্যান্ড মোর ওভার ফর কামিং ইনটু Hertfordshire with the design of selecting a wife as certainly did, বলছে এবং আমি হার্টফোর্ডশায়ারে যেটা এসেছিলাম যে আমি নিজের জন্য ওয়াইফ সিলেক্ট করব, তো সেটা কি হচ্ছে আমি ফাইনালি সেটা করে ফেলেছি। The idea of Mr. Collins, with all his solemn composure, being run away with by his feelings, made Elizabeth so near laughing that she could not use the short pause he allowed in any attempt to stop him further, and he continued. তো কি হয়েছে, দ্য আইডিয়া অফ মিস্টার কলিংস উইথ অল হিজ সোলেমান পারপোজ, সোলেম মিন্স হচ্ছে জাঁকজমকপূর্ণ, ঠিক আছে। তো মিস্টার কলিংসের যে আইডিয়াগুলো সে রিপ্রেজেন্ট করছিল এরকম একটা জাঁকজমকপূর্ণ ভঙ্গিতে আর কি রিপ্রেজেন্ট করছে। বিং রান অ্যাওয়ে উইথ বাই হিজ ফিলিংস, যেটাতে কি হচ্ছে তার সমস্ত ফিলিংস দিয়ে আর কি সে এক্সপ্রেস করার চেষ্টা করছে। মেড এলিজাবেথ সো নিয়ার লাফিং, তো সেটা এলিজাবেথকে কি করছিল না হাসাচ্ছিল, মানে সে ভেতরে ভেতরে হাসছিল। দ্যাট শি কুড নট ইউজ দ্য শর্ট পজ, যে সে মানে শর্ট পজও আর কি নিতে পারছিল না, মানে সে হাসতে চাইছিল আর কি। তার মিস্টার কলিংসের সমস্ত কথাবার্তা শুনে তার রীতিমতো হাসি পাচ্ছিল। তো সে দ্যাট শি কুড নট ইউজ দ্য শর্ট পজ হি অ্যালাউড ইন এনি অ্যাটেম্প টু স্টপ হিম ফার্দার, তো কি হচ্ছে না
সে ওই শর্ট পজগুলো, যেগুলো কথা বলতে বলতে মিস্টার কলিন্স মানে শর্ট পজ দিচ্ছিল, তো সেটাও সে ইউজ করতে পারছিল না হাসার জন্য, কারণ কিছুটা শর্ট পজ নেওয়ার পর সে ফার্দার আবার মানে বলতে শুরু করছিল। My reason for marrying are first that I think it a right thing for every clergyman in easy circumstances like myself to set the example of matrimony in his parish. বলছে আমার প্রথম যে পয়েন্টটা, যে আমার মনে হয়েছে যে হ্যাঁ বিয়ে করাটা উচিত, সেটা কেন? প্রথম হচ্ছে যে আই থিঙ্ক যে আমি যে একটা ক্লার্জিম্যান, এটা আমার কাছে খুব ইজি হবে যে আমি যদি বিয়েটা করি, তাহলে বিয়ে আসলে কেন দরকার, বিয়ের যে কোনো এক্সাম্পল দিতে আমার বিশেষ সুবিধা হবে টু ইন হিজ প্যারিসে, যে প্যারিসে আবার এক্সাম্পল দিতে সুবিধা হবে। সেকেন্ডলি দ্যাট আই অ্যাম কনভিন্স দ্যাট ইট উইল অ্যাড ভেরি জেন্টলি টু মাই হ্যাপিনেস। যে আমি এটাও বলতে পারবো যে এই যে ম্যারেজ সেটা আমার মধ্যে একটা হ্যাপিনেস গ্যাদার করেছে। থার্ডলি, which perhaps I ought to have mentioned earlier, that it is the particular advice and recommendation of the very noble lady whom I have the honor of calling patroness. বলছে যে অ্যান্ড থার্ডলি, এই কারণে আমি বিয়ে করবো কারণ এই যে নোবেল আইডিয়াটা সেটা আমাকে কে দিয়েছে না, আমার যে প্যাট্রনেস, আমি যাকে সব থেকে বেশি মেনে চলি, সে আমাকে এই অ্যাডভাইসটা দিয়েছে, তো তার জন্য আমি আরও এই বিয়েটা করতে চাই। Twice has she condescended to give me her opinion on this subject, on this subject. তো কি হচ্ছে, টুয়াইস, দুবার আমাকে তিনি কিন্তু তারই ওপিনিয়নটা দিয়েছেন এই সাবজেক্টের ওপর। It was but the very Saturday night before I left Hansford between our post at Quadrille, while Mrs. Jenkinson was arranging Miss de Bourgh's footstool, that she said, Mr. Collins, you must marry. আচ্ছা, তো দেখো কি হচ্ছে, it was but the very Saturday night before I left Hansford. তো এই যে স্যাটারডে নাইটে যখন আমি হান্সফোর্ড ছেড়ে আর কি চলে যাব, বিটুইন আওয়ার পোস্ট অ্যাট কোয়াড্রিল হচ্ছে বিটুইন আওয়ার পোস্ট অ্যাট কোয়াড্রিল মানে হচ্ছে এই নাচ করা আর কি, ঠিক আছে। while Mrs. Jenkinson was arranging Miss de Bourgh's footstool, যখন মিসেস জেকিনসন অ্যারেঞ্জ করছিলেন মিস ডি বার্গসের জন্য একটা পা রাখার টুল, দ্যাট শি সেড, মিস্টার কলিন্স, ইউ মাস্ট ম্যারি। তো তখন তিনি আমাকে কি বলেছিলেন যে মিস্টার কলিন্স, আপনার উচিত বিয়ে করে নেওয়া। এ ক্লার্জিম্যান লাইক ইউ মাস্ট ম্যারি, একজন ক্লার্জিম্যান আপনার মতো তার উচিত অবশ্যই বিয়ে করা। চুজ এ জেন্টল ওম্যান ফর মাই শেক, বলছে প্রপারলি কোনো জেন্টল ওম্যানকে আপনি চয়েস করবেন, অ্যান্ড ফর ইউর ওন, অবশ্যই আপনার নিজের জন্য। লেট হার বি অ্যান অ্যাক্টিভ ইউজফুল সর্ট অফ পারসন, নট ব্রট আপ হাই বাট এবল টু মেক এ স্মল ইনকাম টু গো এ গুড ওয়ে। বলছে লেট হার বি অ্যান অ্যাক্টিভ, এবং তাকে সবসময় অ্যাক্টিভ রাখবে। ইউজফুল সর্ট অফ পারসন, একজন যেন ইউজফুল পারসন হয়, নট ব্রট আপ হাই, যে কিনা অনেক বড় বংশে জন্মগ্রহণ করেনি বা অনেক বড় ঘরে জন্মায়নি, সেখানে বেড়ে ওঠেনি, এমন একজন মেয়েকে, বাট এবল টু মেক এ স্মল ইনকাম গো আ গুড ওয়ে, কিন্তু এমন একজনকে চুজ করবে যে মানে ইনকাম করতে পারে নিজের থেকে, যাতে একটা সুন্দর সংসার চলতে পারে। This is my advice, এটাই আমার অ্যাডভাইস। Find such a woman as soon as you can, bring her to Hansford and I will visit her.
বলছে এমন একজন মেয়েকে খুঁজে নিয়ে এসো এবং নিয়ে এসে তাকে হান্সফোর্ডে নিয়ে আসো, আমি তার সাথে দেখা করব। অ্যালাউ মি বাই দ্য ওয়ে টু অবজার্ভ মাই ফেয়ার কাজিন দ্যাট আই ডু নট রিকন দ্য নোটিস অ্যান্ড কাইন্ডনেস অফ লেডি ক্যাথরিন ডি বার্গ অ্যাজ অ্যামং দ্য লিস্ট অফ দ্য অ্যাডভান্টেজেস ইন মাই পাওয়ার টু অফার। তো বলছে যে আই উইল অ্যালাউ মি, আমাকে অ্যালাউ করো, বাই দ্য ওয়ে টু অবজার্ভ মাই ফেয়ার কাজিন, যাতে করে আমি মানে দেখাতে পারি আমার কাজিনকে দ্যাট আই ডু নট রিকন দ্য নোটিস। রিকন মিনস হচ্ছে মনে করানো। তো আই ডু নট রিকন দ্য নোটিস মানে আমি চাই না মনে করাতে এই নোটিশটাকে, অ্যান্ড কাইন্ডনেস অফ লেডি ক্যাথরিন ডি বার্গ, এবং লেডি ক্যাথরিন ডি বার্গের যে কাইন্ডনেস সেটাকে আর সেকেন্ড টাইম মনে করাতে চাই না। অ্যাজ অ্যামাং দ্য লিস্ট অফ দ্য অ্যাডভান্টেজ ইন মাই পাওয়ার টু অফার, যেটা কি হচ্ছে না আমার কাছে যে পাওয়ারটা আছে আর কি, যে পাওয়ারটা সে প্রোভাইড করেছে, আমি চাই না যে সে আমাকে আর কখনো আর কি এই বিষয় নিয়ে আমাকে রিমাইন্ড করা কিছু। আমি চাই তার আগেই যেন আমি তার কাজটা করে ফেলতে পারি। You will find her manners beyond anything I can describe, and your wit and vivacity I think must be capable to her, especially when tempered with the silence and respect with her rank will inevitably excited. আচ্ছা দেখো কি বলছে, ইউ উইল ফাইন্ড হার ম্যানার্স বিয়ন্ড এনিথিং আই ক্যান ডেসক্রাইব। তো তুমি দেখবে যে আমি তোমাকে এই যে এতটা মানে ডেসক্রাইব করলাম তার ব্যাপারে, তো তুমি তার কাছে গিয়ে দেখবে মানে তার যে ম্যানার্স সেটা কিন্তু মানে আমি যে যা ডেসক্রিপশন দিচ্ছি তারও অনেক ঊর্ধ্বে। ইউর উইট অ্যান্ড ভিভাসিটি, তোমার যে প্রাণবন্ততা রয়েছে, উৎফুল্লতা রয়েছে, আই থিঙ্ক মাস্ট বি অ্যাকসেপ্টেবল টু হার, সেটা অবশ্যই মানে সে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। স্পেশালি ওয়েন টেম্পার্ড উইথ দ্য সাইলেন্স, স্পেশালি যখন মানে সাইলেন্টলি কি করবে, অ্যান্ড রেসপেক্ট উইথ হার র্যাঙ্ক উইল ইনএভিটেবলি এক্সাইট, যখন মানে রেসপেক্ট করবে তার র্যাঙ্ককে, সে তখন অনেক বেশি এক্সাইটেড হবে। Thus much for my general intention in favor of matrimony, আর এইসব কারণের জন্যই আমি মানে বিয়ে করতে চাই। It remains to be told why my views are directed towards Longbourn instead of my own neighborhood. বলছে আর এইসব কারণেই কি হচ্ছে আমি লংবোর্নে এসছি, না কি আমার এই যে নেইবার instead of my own neighborhood, আমি নিজের নেইবারহুডে মানে নিজে যেখানে থাকি তার আশেপাশে না গিয়ে আমি সোজা লংবর্নে চলে এসেছি মানে ওয়াইফ খোঁজার জন্য। where I can assure you where there are many amiable young men, আমি অবশ্যই তোমাকে এটা বলতে পারি যে আমি যেখানে থাকি আর কি সেখানে কিন্তু যথেষ্ট ইয়াং ওমেনরা রয়েছে, তা সত্ত্বেও আমি কিন্তু লংবর্নে এসেছি। But the fact is that being as I am to inherit this estate after the death of your honoured father, who however may live many years longer, I could not satisfy myself without resolving to choose a wife from among his daughters, that the loss to them might be as little as possible when the melancholy event takes place. আচ্ছা দেখো কি বলছে, I could not আচ্ছা বলতে গেছে but the fact is কিন্তু আসল ফ্যাক্টটা কি, as I am inherit, আমি যেহেতু এই তোমার যে প্রপার্টিটা সেই প্রপার্টিটা উত্তরাধিকার সূত্রে পাবো, কখন না যে তোমার অনার ফাদার মারা যাওয়ার পরে এই উত্তরাধিকার সূত্রে এটা পাবো, যদিও আমি চাই যে তোমার বাবা আরো অনেক বছর বাঁচুক। I could not satisfy myself without resolving to choose a wife from among his daughter, আমি কখনোই মানে স্যাটিসফাই হব না, মানে নিজের থেকে কখনো স্যাটিসফাই হব না উইদাউট রিজলভিং, মানে কোনো রকম সমাধান ছাড়া, টু চুজ আ ওয়াইফ ফ্রম হিজ ডটার অ্যামং হিজ ডটার,
মানে তার যে 5টা মেয়ে সেখান থেকে নিজের ওয়াইফ চুজ না করে মানে এটার কোনো সমাধান হবে না। দ্যাট দ্য লস অফ দে মাইট বি অ্যাজ লিটল অ্যাজ পসিবল, কারণ কি হবে না, that the loss to them might be as little as possible, মানে তারা যখন তাকে হারাবে, যদিও এটা পসিবিলিটি খুব কম, when the melancholy event takes place, যখন সেই বেদনাদায়ক ঘটনাটা ঘটবে, which however I have already said, যেটা আমি আগেই বলে ফেলেছি, may not be for several years, হয়তো সামনে কিছু বছরে ঘটবে না, কিন্তু একটা না একটা টাইম তো সেই ঘটনাটা ঘটবে। তো আমি চাই না যে তখন কোনো মানে এমন সিচুয়েশন হোক যে যেহেতু উত্তরাধিকার সূত্রে সে বাড়িটার মালিক, তো তার জন্য সে কি চায় যে তার একটা মেয়েকে যদি বিয়ে করা হয় তাহলে কি হবে না, মালিকানাটা আর কি, মানে তারা থাকতে পারবে সেই ইয়েতে, মানে সেই শর্তে আর কি থাকতে পারবে। This has been my motive, my fair cousin, and I flatter myself in it will not sink me in your esteem. বলছে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল মোটিভ, মানে বিয়ে করার বা এই যে এখানে এসেছি আমি তার। আর আমি মনে করি না যে আমার এই চিন্তাধারাটা তোমার চোখে আমাকে মানে তোমার যে চোখে আমার যে শ্রদ্ধাটা ছিল সেটাতে ডুবিয়ে দেবে। And now nothing remains but for me but to assure you in the most animated language of the violence of my affection. তো বলছে নাথিং রিমেন্স, আর কোনো কিছু বলার নেই, বাট ফর মি আমার কাছে, বাট টু অ্যাসিওর ইউ ইন দ্য মোস্ট অ্যানিমেটেড ল্যাঙ্গুয়েজ, যে আমি মানে সমস্ত রকম ল্যাঙ্গুয়েজে তোমাকে এটা অ্যাসিওর করছি, অফ দ্য ভায়োলেন্স অফ মাই অ্যাফেকশন, মানে আমার যে অ্যাফেকশনটা রয়েছে সে মানে সব কিছু আর কি তোমাকে বলছি। টু ফরচুন আই অ্যাম পারফেক্টলি ইনডিফারেন্ট অ্যান্ড শ্যাল মেক নো ডিমান্ড অফ দ্যাট নেচার অন ইয়োর ফাদার। আচ্ছা, তো কি বলছি এটা, মানে আমি পারফেক্টলি ইনডিফারেন্ট সবার থেকে, আর আমি তোমার বাবার কাছে কোনো রকম কিছু ডিমান্ডও করবো না। সিন্স আই অ্যাম ওয়েল অ্যাওয়ার দ্যাট ইট কুড নট বি কমপ্লাইড উইথ, যদিও জানি যে মানে কমপ্লাইড উইথ, ইট উড নট বি কমপ্লাইড উইথ, কমপ্লাইড মানে হচ্ছে অ্যাকর্ডেন্স টু দ্য কমেন্ট, ঠিক আছে, মানে যদিও এটা যে অ্যাকচুয়াল রীতি সেই রীতির বিরুদ্ধে। অ্যান্ড দ্যাট ওয়ান হাজব্যান্ড পাউন্ডস ইন আ 4%, বলছে এইরকম হাজব্যান্ড কি হয় 1000 পাউন্ডের মধ্যে 4% থাকে। which will not be yours till after your mother's decay, is all that you may ever be entitled to. বলছে দ্যাট ওয়ান, এটা তো হলো which will not be yours, যেটা তোমার কখনোই হতো না, এরকম হাজবেন্ড তোমার কখনোই হতো না, till after your mother's decay, যদি তোমার মায়ের একটা কিছু হয়ে যেত তাহলে কি হতো, তুমি এরকম হাজবেন্ড কখনোই পেতে না। ইজ দ্যাট অল ইউ মে এভার বি এন্টাইটেল টু, যেটা তুমি মানে এখন এন্টাইটেল করতে পারছো সেটা তখন পেতে না। অন দ্যাট হেড দেয়ারফোর আই শ্যাল বি ইউনিফর্মলি সাইলেন্ট, এবং সেক্ষেত্রে কি হতো আমি সত্যি ভীষণ চুপচাপই থাকতাম। অ্যান্ড ইউ মে অ্যাসিওর ইয়োর সেলফ দ্যাট নো আনজেনারাস রিপ্রোচ শ্যাল এভার পাস মাই লিপস ওয়েন উই আর ম্যারিড। বলছে আর আমি তোমাকে এই কথাটা অ্যাসিওরলি বলতে পারি যে কোনো রকম খারাপ কোনো কথা আমার মুখ দিয়ে কখনোই বেরোবে না আফটার ম্যারেজ তোমার জন্য। আমি মানে সব কিছু দিয়ে আর কি তোমাকে সুখে রাখার চেষ্টা করব। ইট ওয়াজ অ্যাবসলিউটলি নেসেসারি টু ইন্টারেপ্ট হিম নাও। আচ্ছা, এটা ভীষণ রকমের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়ালো যে এবার সে যে কথাগুলো বলছে সেই কথার মাঝে এবার ইন্টারেপ্ট করার। তো আজকে এই পর্যন্ত আমি বললাম, বাকি যে অংশটা রয়েছে আমরা নেক্সট পার্টে পড়বো। আজ এতটুকুই, ধন্যবাদ।